আসসালামু আলাইকুম। চাটুকারিতা বা চাপাবাজির একটা লিমিট থাকা দরকার। যদি কোনো বিষয়ে চাটুকারিতা বা চাপাবাজির লিমিট ক্রস করে ফেলেন, তাহলে কিন্তু উক্ত বিষয়টি হাস্যকর হয়ে ওঠে। যেমন একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই যে, গতকাল থেকেই একটা ভিডিও আমার সামনে ব্যাপক ঘুরপাক খাচ্ছে। সেই ভিডিওটি আমাদের ঠাকুরগাঁওয়ের একজন কনটেন্ট ক্রিয়েটর বানিয়েছিলেন। তিনি বলেছেন যে, ঠাকুরগাঁয়ে একটি বিশাল মিছিল হয়েছে, যে মিছিলে এত পরিমাণে লোক হয়েছে যে, ঠাকুরগাঁয়ের ইতিহাস তো দূরের কথা, বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা, পুরা পৃথিবীর রেকর্ড নাকি ভাঙে ফেলছে। আজকে ঠাকুরগাঁর কিসের ঠাকুরগাঁ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ বললে ভুল হবে, মানে পৃথিবীর ইতিহাসে দাঁড়িপাল্লার একটা মিছিল দেখলাম, মানে হচ্ছে পৃথিবীর ইতিহাসে ঠাকুর আজকে রেকর্ড করে দিল। তাহলে তো ভাই আমার মনে হয় যে উক্ত বিষয়টি নিয়ে গ্রিনিস বুকে নাম লেখা উচিত। এমনকি সেই মিছিলে ভিডিও রেকর্ড করতে করতে তার হাতও ব্যথা হয়ে গেছে, হইতেও পারে যদি অনেক লং মিছিল হয়, বিশাল বড় মিছিল হয়, হাত ব্যথা হইতে পারে। আরো কার কাছে জানি দেখলাম যে একটা না দুইটা ফোনের চার্জ নাকি শেষ হয়ে গেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আমার কাছে ব্যাপক লেভেলের চাপাবাজ এবং চাটুকারিতা মনে হয়েছে ভাই। মানুষের দলমত স্বাধীনতা আছে, মানুষের ইচ্ছা অনুযায়ী দল সাপোর্ট করতে পারে। আপনি জামাতকে সাপোর্ট করতে পারেন, হয়তো বা প্রকাশ করতেছেন না। আমি বিএনপিকে সাপোর্ট করি, আমি প্রকাশ্যে বলতেছি। এখন যদি দলকে ভালোবেসে বা দলকে সাপোর্ট করে আপনি বলেন যে ঠাকুরগাঁয়ে এই সমাবেশটি পুরা বাংলাদেশ এবং পুরা পৃথিবীর রেকর্ড ভেঙে দিয়েছে, এটা ভাই আনবিলিভেবল। এটা বিশ্বাস করাই যায় না। এটা যাকেই বলবেন, আপনি যে মানুষকে বলবেন, আপনি একটু ঠান্ডা মাথায় নিজে এটা বিবেচনা করে দেখবেন যে আপনার এই কথাটা কি লেভেলের চাপাবাজি মনে হচ্ছে। মানে এটা বিশ্বাস করা যায় না, কোনো মতে বিশ্বাস করা যাবে না যে ঠাকুরগাঁয়ে এতগুলো মানুষ হয়েছে, যেটা কিনা বাংলাদেশ কিংবা সারা পৃথিবীর রেকর্ড ভাঙে ফেলছে। হ্যাঁ, আমি মানতেছি সেদিনের যে দাঁড়িপাল্লা মিছিলটি বের হয়েছিল, সেখানে ব্যাপক একটা সংখ্যার মানুষ উপস্থিত হয়েছিল, আমি এটা মানতেছি। কিন্তু তার মানে এই নয় যে ওই মানুষের সংখ্যাগুলো দিয়ে সারা বাংলাদেশ এবং কি পৃথিবীর সাথে আপনি চ্যালেঞ্জ করবেন, বা যে এত পরিমাণের লোক কোনো মিছিলে হয় নাই। দেখেন, আপনি ঠাকুরগাঁয়ে বসবাস করেন, হয়তো বা ঠাকুরগাঁও মিছিলটা দেখছেন, এটাই হইতে পারে আপনার জীবনের সব থেকে বড় মিছিল। কিন্তু অন্যান্য জায়গায় তো এর থেকে বিশাল বড় বড় মিছিল বের হয়, হয় না? সংখ্যাগরিষ্ঠ অনুযায়ী মিছিল বের হয় না? আচ্ছা, আমি যদি ছোট্ট আপনাকে একটা উদাহরণ দিই। তারেক রহমান যেদিন আসে, তারেক রহমান যেদিন ঠাকুরগাঁয়ে আসে, সেই দিন আমরা আমাদের রায়পুর থেকে যে টিমটা আসছিলাম, ওই টিমটার একটা টিম তো অলরেডি ব্যানার নিয়ে ঢুকে গেছে, ভিতরে চলে গেছে তারা, তাই মানে উত্তেজনা ওদের আটকে রাখতে পারে নাই। তো আমাদের আরো একটা টিম ধুরামারি থেকে আসছি, সেখানে যে সংখ্যা মানুষগুলো ছিল, জাস্ট একটা ইউনিয়নের যে মানুষগুলো ছিল, সেটা তো একটা বিশাল বড় মিছিল ভাই। তাহলে আমি কি বলতে পারি যে এটা আমাদের ঠাকুরগাঁয়ের সবথেকে বড় মিছিল আমাদের রায়পুর থেকে আসছে? না ভাই, এটা যদি আমি বলি তাহলে হবে সব থেকে বড় চাপাবাজি। তো আমার এটা মনে হয়েছে, সেদিন দাঁড়িপাল্লা যে মিছিলটা হয়েছিল, যে জনসংখ্যা হয়ে গেছিল, আমি মানতেছি এবং আপনাদের প্রতি সম্মান রেখেই বলতেছি যে হ্যাঁ, সেদিন ব্যাপক পরিমাণে লোক হয়েছিল, আমি এটা বিশ্বাস করি। কিন্তু এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে এটা ঠাকুরগাঁও ইতিহাসে এবং কি পুরো বাংলার ইতিহাসে এবং কি সারা বিশ্বের ইতিহাসে জনসংখ্যার দিক দিয়ে অনেক বড় ছিল। এটা আমার মানতে খুবই কষ্ট হচ্ছে। আপনি একটু ঠান্ডা মাথায় ভাই এটা একটু বিচার বিবেচনা করে দেখবেন যে আপনার এই কথাটা কতটুকু যৌক্তিক ছিল। তার সাথে আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং ইতিপূর্বে তার ভিডিওগুলো দেখেছেন বা ভিডিওটি দেখেছেন, তা আপনাদের কি মনে হয় যে তার কথাটা কতটা যৌক্তিক, বা আমি যা বলছি এটা যৌক্তিক কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ তাদের প্রতি সম্মান রেখেই। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।